5টায় বগুড়া থেকে গাড়িতে উঠছি। এখন দুপুর 1টার উপরে বাজে। যমুনা সেতু ব্রিজের গোড়ায় বসে আছে। সামনে যমুনা সেতু ব্রিজ, হয়তো আর হাফ কিলো বা 1 কিলোর মতো। তো আগে রাস্তা ছিল 1 লাইন, তখন জ্যাম থাকতো বা অসুবিধা হইতো, এটা মাইনে নেওয়া যেত। এখন রাস্তা হয়েছে 4 লেনের। তারপরও যদি এই অবস্থা হয়, তাহলে দেশের অর্থনীতির অবস্থা কি হবে? যে দেশের যাতায়াত ব্যবস্থা ভালো না, ওই দেশের অর্থনীতি কখনো উন্নতি হতে পারে না। তো এটা কি রাস্তার জন্য গাড়ি অতিরিক্ত এই জন্য জ্যাম, নাকি কোনো ম্যানেজমেন্টের অবহেলার জন্য এই অবস্থা? আল্লাহ পাক ভালো জানে। কালকে প্রশাসনের এক ভাই বলতেছে এই জ্যামটা শুরু হয়েছে মূলত প্রথমত সার্ভারে, যমুনা সেতুর টুলে সার্ভারের সমস্যার জন্য। তা না হলে এরকম হইতো না। তো দেশ দিন দিন, প্রত্যেক দেশ, শ্রীলঙ্কার মতো দেশ কত দ্রুত উঠে দাঁড়াইতে পারছে। আর আমাদের দেশ নিজস্ব অর্থ সম্পদ, বাইরে থেকে এত রেমিটেন্স আসে, গার্মেন্টস শিল্প থেকে এত পয়সা আসে, তারপরও আমরা কেন উন্নত করতে পারতেছি? তো বর্তমান যে সরকার আছে, ওনার উচিত অতি দ্রুত এই সমস্ত সমস্যাগুলো খেয়াল রাখার। উনি যদি না পারে, দেশে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একজন যোগ্য নেত্রীকে বা নেতাকে দেশ বুঝিয়ে দেওয়া। এভাবে হলে বাংলাদেশ, আমার সকলের ভালোবাসার দেশ, অনেক পিছিয়ে যাবে। তো এই কষ্ট আর কি পরিমাণ কষ্ট এখানে যারা আছি আমরা, তারা বুঝতে পারতেছি, বা যারা উত্তরবঙ্গে যাতায়াত করে। আল্লাহ তাআলা উত্তরবঙ্গের মানুষের জীবনযাত্রা থেকে শুরু করে সকল কিছুর ভিতরে সহজ করে দেয়। কারণ উত্তরবঙ্গের জীবনযাত্রা এতটা কঠিন, যেটা কল্পনার বাহিরে। এদিকে যারা যাতায়াত করে তারা বুঝতে পারে। তো সরকারের উচিত উত্তরবঙ্গের মানুষের এই যাতায়াত ব্যবস্থা, তারপরে কর্মসংস্থান, এগুলোর দিকে নজর দেওয়া। আসসালামু আলাইকুম।